এদিক দিয়া ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি। একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের ৭ তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে ৪,০০০ এদিদি শুনল নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা। সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। এই যে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন ২ দিন ৩ দিন পার হইয়া মুহররমের ৯ তারিখ দিবাগত ১০ তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো, কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিটা নিবাইয়া দিলেন। নিবাইয়া দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালার ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? ৯ তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে, হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে ৭২ জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মোহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? যদি কথা দিতে পারো ৯ তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না, আর গান বাজনা করবো না। হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকে।